সড়কের সর্বত্রই গর্ত, খানাখন্দে ভরা সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ির চালকেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যালো, আপনি উজ্জ্বল টাইমস নিউজ দেখছেন এবং আপনার সাথে আমি মোহন ভৌমিক। এবারের খবর দক্ষিণ ২-৪ পরগনার, যেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তায় গর্ত, হাঁটাচলা করা কঠিন, পানি জমে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মীরা রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার অবিলম্বে উন্নতির দাবিতে একটি অনন্য বিক্ষোভ করেছে। যানজটের কারণে জ্যাম লেগেই আছে। কংগ্রেসের অভিযোগ, বহু বছর ধরে রাস্তা মেরামতের পরিবর্তে শুধুমাত্র নিম্নমানের অ্যাগ্রিগেট ব্যবহার করা হচ্ছে। কাঠের টাকার ইস্যু তুলে শাসক দলকে বেঁধেছে কংগ্রেস। রাস্তা সংস্কার হচ্ছে, আমাদের গণবিক্ষোভ অবস্থান চলছে, কংগ্রেস যুব কংগ্রেসের এই গণবিক্ষোভ অবস্থান চলছে, দাদা, আজকে মূলত আপনাদের পথ অবরোধ, কি কারণে পথ অবরোধ? আপনারা দেখেছেন 12, 13 এবং 14, 15 নম্বর ওয়ার্ডের যে রাস্তা আছে, যে রাস্তাটি খুব এমার্জেন্সি রাস্তা, যাকে কেন্দ্র করে ছোট বড় 12 থেকে 15খানা স্কুল আছে, একটা আবাসিক আছে যেমন গ্রিনফিল্ড সিটি। এই রাস্তার উপরে কেন্দ্র করে যাতায়াত করতে গিয়ে বারে বারে তারা হেফাজতের মধ্যে পড়ছে, ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে। সেই দুর্ঘটনা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি অংশগ্রহণ করেছি বা এই কর্মসূচি নিয়েছি। তা পথ অবরোধ কি উঠে গিয়েছে এই মুহূর্তে? পথ অবরোধ আমাদের আশ্বাস দিয়েছেন বিনিময় থানার তদন্ত কেন্দ্রের যিনি প্রশাসনিক প্রধান আছেন, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত এই রাস্তার কাজ চালু করতে পারবো আমরা। তার জন্য আমরা এই আশ্বাস পাওয়াতে আমরা এই গণ অবস্থান বা বিক্ষোভ সভা বা পথ অবরোধ আমরা তুলে নিয়েছি। দাদা, আপনার নাম? গোপাল মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 1 জেনারেল সেক্রেটারি, যুব কংগ্রেস। দাদা, মূলত আজকে আপনাদের দাবি কি? তো আজকে আমাদের এই দাবিটা যুব কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের কর্মীরা যে আন্দোলন করলো, বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধ, সরকারপোল থেকে বেনের দোকানের মোড়, সরকারপোল থেকে মোহন ডাক্তার মোড় এবং মোহন ডাক্তারের মোড় থেকে শিবরামপুর, বিস্তীর্ণ এলাকা। এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করে এবং 13, 14, 11, 15 এই বিস্তীর্ণ ওয়ার্ডগুলো নিয়ে এই রাস্তার কানেক্টিং আছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কংগ্রেস কর্মীরা সই সংগ্রহ করে তারা চেয়ারম্যানের কাছে পৌঁছেছে, কিন্তু কোনো টনক তাদের নড়েনি। তাই আজকে বাধ্য হয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ করতে হলো। কারণ এই রাস্তার মধ্য দিয়ে বিভিন্ন বড় বড় স্কুল আছে, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, তাদের অভিভাবকরাও যায়, বিভিন্ন মানুষ কাজে কর্মে যায়। তাহলে রাস্তায় যদি যে কোনো 2 চাকা বা 3 চাকা, এই রাস্তার যে অবস্থা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাহলে সেই অ্যাক্সিডেন্টের দায়টা কে নেবে? তা পৌরমাতা বা পৌরসভার চেয়ারম্যানের কাজ অতি দ্রুত এই খানাখন্দে ভরা রাস্তাটাকে সংস্কার করে সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে। এখন কি আপনাদের পথ অবরোধ উঠে গিয়েছে? আমরা আমাদের পথ অবরোধ তুলে নিলাম। যে জিঞ্জিরা বাজারের আইসি আছেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে আশ্বস্ত দিচ্ছেন খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কারের কাজে হাত দেবেন পৌরসভা মহেশতলার। আমরা মনে করি যদি উনি আশ্বস্ত দিয়েছেন, ওনার কথায় আমরা বিশ্বাস করেছি, যদি কাজ শুরু হয় তাহলে এলাকার মানুষের দুর্ভোগ বন্ধ হবে। যদি না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন তৈরি করবো আগামী দিন। দাদা, আপনার নাম? সৌমেন বিশ্বাস, পশ্চিমবঙ্গ পরিষদের সম্পাদক।